জাতীয় চিড়িয়াখানা দীর্ঘদিন ধরেই রাজধানীবাসীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। ঈদ, পূজা কিংবা যে কোনো ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের তৃতীয় দিনে ভ্যাপসা গরম আর তপ্ত রোদ উপেক্ষা করে চিড়িয়াখানায় ভিড় জমায় দর্শনার্থীরা। দুপুর গড়াতেই প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের বিভিন্ন সড়ক ও প্রাণীর খাঁচার সামনে দেখা যায় উপচে পড়া ভিড়। চিড়িয়াখানায় বাসা ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি, কিন্তু এখানে মূলত মেইন যে কারণটা দেখতে আসছি ডোনাল্ড ট্রাম্পকে। ওই যে দেখলাম ইন্টারনেটে, এখন দেখতেছি বাস্তবে, তাও ডোনাল্ড ট্রাম্প নাকি ঘাস খাচ্ছে, সাথে গরুর কিছু বিশেষ খাবার। আমাদের মূল আকর্ষণ হলো পশু পাখি দেখা, তো পশু পাখি খুঁজে দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। তবে প্রথাগত বাঘ, সিংহ কিংবা বানরের চেনা আকর্ষণ ছাপিয়ে এবারের ঈদে দর্শনার্থীদের মূল কৌতূহল এই বিশেষ খাঁচাকে ঘিরে, যেখানে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বিরল প্রজাতির অ্যালবিনো মহিষ, যা পরিচিতি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প নামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও দেশি বিদেশি গণমাধ্যমে আলোচিত মহিষটিকে ফ্রেমবন্দি করতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে চেহারার একটা মহিষ দেখেছি, যেটা হচ্ছে অ্যালবিনো কাউ বা বাফেলো। চিড়িয়াখানায় আইসা সবচেয়ে বড় আকর্ষণ দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিরল প্রজাতির মহিষ, দেখতে হুবহুব ট্রাম্পের মতো চোখ, ট্রাম্পের মাথা চুলের মতো চুল, ট্রাম্প যেরকম পাগলামানি করে ওইটা এরকম পাগলামানি করে না, শুয়ে আছে। এছাড়া শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি। অনেক অভিভাবককে দেখা গেছে সন্তানদের প্রাণী ও তাদের আচরণ সম্পর্কে ধারণা দিচ্ছেন। চিঙ্কু দেখছি, তারপরে রায়ন দেখছি, ভাগ দেখেছি, আর হলো ওই যে উট পাখি দেখেছি। যেমন এখানে তো লেখাও আছে যে কোন প্রাণী কি কি খায়, আয়ু কেমন, এটা কেমন রং। যান্ত্রিক শহরে ইট পাথরের কাঠামোর বাইরে পরিবারের সদস্যদের নিয়ে প্রকৃতির মাঝে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোই যেন পূর্ণতা দিচ্ছে নগরবাসীর ঈদ উৎসবকে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।